বিদেশের প্রস্তাব ছিল বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। এর মধ্যে যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মালামাল আদান প্রদানের জন্য একটি জাতীয় সম্পদ। শুধুমাত্র দেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন লক্ষ্যে নিয়োজিত এই সরকারের কোনো স্থায়িত্ব না থাকা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব বিনষ্টে বিদেশিদের কাছে এক প্রকার বিক্রির সামিল ৩০ বছরের চুক্তি যথারীতি একটি দেশ বিধ্বংসের ষড়যন্ত্রমূলক মনে করছে রাজনীতি বিশ্লেষক সহ অনেকেই। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি $৫৫০ মিলিয়ন বিনিয়োগ করবে। এই ধরনের বিদেশি নিয়ন্ত্রণ চুক্তি নাগরিক ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে। দেশের আইনজীবীরা মনে করেন বন্দর আমাদের দেশের অর্থনীতির জাতীয় সম্পদ এবং তা বিদেশিদের হাতে দেওয়া হলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। এর মধ্যে যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে হবে, সার্ভেলেন্স করতে হবে। এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাছে কামাল বক্তা বললো যে রাজনৈতিক দলগুনা চাচ্ছে না এটা অন্তরীণ সরকার যে সরকার সীমাবদ্ধতা আছে সেই সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকারকে যেটা করতে আগাচ্ছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে। যেখানে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সমোটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ দিতে পারে, রুল দিতে পারে, ইস্যু করে দিতে পারে। আর এটা তো জনস্বার্থে মামলা করা হয়েছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে, বাকি এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি যদি রুলটা অ্যাবসলিউট হয়। চট্টগ্রামের এই লালদিয়া কন্টেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দেওয়ার একমাত্র ষড়যন্ত্রকারী আশিক চৌধুরী এমনটাই মনে করেছেন অনেকে। তারা বলেন বিগত ১৫ মাসে দেশে অর্থনৈতিক উন্নয়ন তো সম্ভব হয়নি, বরং তার হাত ধরে দেশে বিদেশি বিনিয়োগের সহায়তা দিনের পর দিন কমে চলেছে। এই কন্ট্রাক্টটা এরকমভাবে দাঁড় করানো হয়েছে যে ওনারা সাইন করার সাথে সাথে আমাদেরকে ২৫০ কোটি টাকা দিবেন। সো সাইনিং বোনাসের মতো করে বা সাইনিং মানি হিসাবে ওনারা ২৫০ কোটি টাকা কমিট করেছেন বাংলাদেশ সরকারকে দিবেন। তবে সর্বশেষ দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের গৌরবোজ্জ্বল সেনাবাহিনী তথা সেনাপ্রধান গণমাধ্যমের এক বক্তব্যে বলেন, দেশের এই অস্থিতিশীল সময়টাকে তারা কাজে লাগাচ্ছে। তারা মনে করছে এই সময় কোনো ধরনের অপরাধ করলে লোকচক্ষুর আড়ালে থেকে যাবে। তবে লোকচক্ষুর আড়ালে নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বোচ্চ কাজ করে যাবে সেনাবাহিনী, এমনটাই প্রত্যাশা জানিয়েছে সাধারণ জনগণকে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এছাড়াও ইতিমধ্যে চট্টগ্রামে অবস্থানরত সাধারণ জনগণ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আওয়াজ তুলেছে। এমনকি রাতের মশাল মিছিলে ইউনুস হটাও দেশ বাঁচাও এমন স্লোগানে উত্তাল গলেছে চট্টগ্রামের রাজপথ। যদি ঐক্যবদ্ধ থাকে এই সরকারের বড় ক্ষমতা নাই, কোন বিদেশির হাতে আজকের এই বন্দর তুলে দিবে। যদি কোনো বিদেশিদেরকে এই বন্দর দেওয়া যায়, আমাদের দেশ আমাদের হুমকির মুখে থাকবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শত শত শ্রমিক নেতা, শ্রমিক কর্মচারীরা আমরা ৯টা থেকে ৪টা পর্যন্ত অনশনে বলবো। প্রিয় দর্শক, অনির্বাচিত ও অস্থায়ী একটি সরকার হিসেবে কোনো রাজনৈতিক দলের আলোচনা ছাড়াই দেশের সার্বভৌমত্ব বিনষ্টে ডক্টর ইউনুস সহ তার সহপাঠীদের এ ধরনের কার্যক্রম সত্যি কি এ দেশকে বিদেশির হাতে কুক্ষিগত করার কোনো ষড়যন্ত্র চলছে? এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।